আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই দারুণ, খুবই আকাশটা অনেক মেঘলা মেঘলা হলেও খুবই ভালো লাগছে। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আসলাম। তো সবাই আমার এই ব্লগটা দেখবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো সারাদিন আমি কিভাবে আমার বাচ্চাদের সাথে সময় পাস করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখি দুজন ঘুমাচ্ছে, সকালে উঠো। আফি উঠো, নাফি উঠো বাবা। আরো ঘুমাবা? বাহিরে অনেক সুন্দর বৃষ্টি আসছে। ঘর বাড়ি বিছানা গুছাইনি। তাদের পছন্দের খাবার রেডি করে দিই। তাদের পছন্দের খাবার হচ্ছে স্যান্ডউইচ, নসিলিয়া দিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাবো। তো ডিমটা ভেজে নিই। তো আমি স্যান্ডউইচটা রেডি করব। ডিম ভেজে নিয়েছি, ব্রেড নিয়েছি, এখানে চিকেন দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। চিকেন এটা আর ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে পুর বানিয়ে নিয়েছি একটা, সস আর শসা। তা আমি এটা রেডি করে নিচ্ছি। তো এভাবে সবগুলো চিকেন পুর দিয়ে নিব। চিকেন পুরগুলো দিয়ে নিব একটু, এক লেয়ার।
খুবই পছন্দ ওর বাবার। ওয়াফি নাফি তিনজনই খুবই পছন্দ করে। আর আমার কি করার, তিনজনের খাবার রেডি করে দেওয়াই তো আমার দায়িত্ব। যখন যা আবদার করে একটু সস দিব, হালকা করে দিব। একটু সস দিয়ে নিই হালকা করে। সসটা অবশ্য আমি বাসায় বানাইছি, খুবই মজা হয়েছে। আমি যতটা পারি বাসায় তৈরি করার চেষ্টা করি সব কিছু। এমনি তো বাহিরের জিনিস ভেজাল, নিজে যতটা পারি তৈরি করে নিয়ে নিই। এভাবে দিব। তারপরে আর এক লেয়ার ব্রেড দিব, আর এক লেয়ার ব্রেড দিব। তারপরে আমি একটু হালকা সস দিব, এটা খুবই হালকা। আমি দিব ডিম। ডিমটা শুধু হালকা লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি, এভাবে এভাবে। তারপরে একটু শসা দিব। নাপি, আমাকে কি একটু হেল্প করতে পারবা? একটু টুথপিকটা দিবা? তিনটা। তারপরে একটু হালকা চিনি দিব, হালকা চিনি দিচ্ছি, খুবই হালকা চিনি দিব। আর এক লেয়ার করে দিব। তো আগে দিলাম টমেটো সস, এখন দিব তেঁতুলের সসটা। তেঁতুলের সসটা একটু দিব উপরে হালকা করে, খুবই হালকা। তেঁতুলের সসটা একটু দিয়ে দিলাম হালকা করে। তারপরে দিব একটু গুঁড়া দুধ, হালকা করে একটু গুঁড়া দুধ দিব। তারপরে ওভেনে 30 সেকেন্ড গরম করে নিব। তারপরে একটু টুথপিক দিব। তো ওভেন একটু গরম করে নিই 30 সেকেন্ড। পছন্দ হয়েছে নাফি খাবার? মজা হচ্ছে। খাও। নাফি খাচ্ছ? তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো। খুব টেস্টি হচ্ছে খাবারটা। দুধ চা বসাইছি, একটু চা দিব। কামড় মেরেছে। অনেক মজা হচ্ছে। থ্যাংক ইউ। খাও বেশি।
ওয়েদারটা আজকে মেঘলা অনেক। চা রেডি, গুঁড়া দুধের চা। নাও কফি নাও, কফি নাও। চাটা অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, খাও। ফ্লেভারটা দারুণ বের হয়েছে। রিভিউ দাও, কেমন হয়েছে? সুন্দর। ফ্লেভার কেমন হয়েছে? সুন্দর, ডেলিশিয়াস স্যান্ডউইচ খাচ্ছি আমরা, খুবই ভালো লাগতেছে। আশা করি নেক্সট আমরা আরও ভালো ভালো স্যান্ডউইচ ইয়েস, আরো ভালো ভালো রেসিপি করে তোমাদের তো সবসময়ই খাওয়াই আমি। পড়তে বসেন খেয়ে দিয়ে, বুঝছেন? কি ক্লাস হচ্ছে বাবা? সায়েন্স ক্লাস। আজকে ছেলের পছন্দের খাবার রান্না করব। দুই ছেলে আবদার করে যে আম্মু কিছু করে দাও, তো খুব সহজেই আমি একটা চিকেন রোস্টের রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে একটু লেবুর রস দিলাম, হালকা মরিচের গুঁড়া দিব, 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে একটু আস্তে করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব। নিয়েছি গরু মাংস, একটু লবণ দিলাম, নিয়েছি রসুন আর পেঁয়াজ, এটা কি শাক করে কেটে নিয়েছি। তারপরে একে একে আমি সব মশলা দিচ্ছি। তো এখানে আমি আগে রেডি করে নিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, জয়ফল বাটা, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। তো এগুলো আমি সব ঢেলে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মেখে নেব। মাখানো শেষ। তেলটা হিট হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এর মধ্যে তেল আর একটু ঘি দিয়েছি। আজকে গেলে চিকেনগুলো ভেজে নেব।
থেকে অনেক সুন্দর নিমের গাছ দেখা যায়, ঔষধি গাছ। গাছটা নিম গাছের বাতাস বেশ ভালোই ভিতরে আসে। এখানে গরু মাংসটা আজকে জলে হচ্ছে। আস্তে আস্তে হবে। ঘি আর তেল দিয়েছি। বাচ্চারা সবাই নামাজে গেছে, ওর বাবা, আমি তাড়াহুড়া করে রান্না করছি। ওকে, পরে দেখাচ্ছি। দেখি এই পাশ হচ্ছে এখনো, আর একটু ভেজে নেব, আর একটু ডিপ ভাজি। তেলটা অনেক ছিটছে, খুব সাবধানে উল্টাইতে হবে। গরু মাংসের কি অবস্থা, গরু দেখছি কখনো শেষ। এখন একটু পানি দিব, এখন একটু পানি দিয়ে দিব। গরু মাংস কষানো শেষ। আর আমার এখানে চিকেনগুলো ভাবে শেষের দিকে। এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি আমি। তো সবগুলো চিকেন ভাজা শেষ। তো আমি এখন রোস্টটা কিভাবে বসাবো সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, আর এখানে কাজু বাদাম ঢেকে দিয়ে একটু আস্তে আস্তে হবে। শেষ, এখন নামিয়ে দিব শেষের দিকে। তো মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, এখন চিকেনগুলো নামিয়ে দিব এক থেকে। এখন নাড়া দিব। অল্প একটু পানি অ্যাড করব, পানি অ্যাড করব। আর 1 কাপ দুধ দিব। তো 5 মিনিট পরে আসলাম। এখন আমি একটু দিলাম, সেই সসটা আমি অ্যাড করছি, একটু টমেটো আর একটু চিনি অ্যাড করবো। আর এক ফোঁটা, আর হচ্ছে আধা টেবিল চামচ কেওড়া জল। এটা হতে থাক, একটু সময় লাগবে। তো ফাইনালি
রান্না শেষ। 3 টুকরা কাঁচমরিচ অ্যাড করলাম, 4 টুকরা। আর এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করেছিলাম, সেটা যে পেস্ট করে নিয়েছি, সেটা আমি নামিয়ে দিব এখন। তাহলে রোস্টটা অনেক গ্রেভি হয়। আর 1 টেবিল চামচ ঘি অ্যাড করবো। শেষ আমার রান্না গরুর। আলুটা ভাজি করে নিব। তো এখানে আমি রসুন পেস্ট, জয়ত্রী, জয়ফল আর পোস্তদানা বেটে নিয়েছি। চালটা আমার ভাজা শেষ। এটা এখন একটু অল্প দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো আমি এখন। এইভাবে একটু নেড়েচেড়ে নেবেন। তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি চাল আছে, তার ডাবল পানি একটা পট দিয়ে মেপে নিয়েছি, যতটুকু পানি আর ডাবল পানি। আর এখানে আমি অ্যাড করবো একটু কাঁচামরিচ আর একটু দুধ দিচ্ছি, 1 কাপের মতো। আর একটু লবণ দিব। তো রান্না শেষ। শসা সব রেডি করে নিলাম। এখন আমার বাচ্চারা, ওর বাবা খেয়ে নেবে। গরুর রেজালা, এই যে আমার রোস্ট রান্না শেষ। আর একটু ডেজার্ট রান্না করে নিলাম। পোলাও। নাফি, এখন স্টার্ট করো না। উঠাই দিব আমি। উঠাচ্ছি। দাঁড়াও, আমি উঠাই দিই। আমার সোনা পাখির পছন্দের খাবার। না, আমার বড় ছেলে। বাবা না, উঠাই নাও। আমি উঠাই দিব। না, আমি পারবো। আচ্ছা, উঠাই নাও। একটু আলু ভাজি দিব, না, শুধু চিকেন রোস্ট দিব। তোমার তো চিকেন রোস্ট পাইলে আর কিছু লাগবে না। তোমার ইচ্ছে দাও। এটা দিব। কফি লেগ পিস নাও। ওকে, একটু না, ঝোল আমি দিব। লেগ পিস নিব ভাইয়ের মতো। আচ্ছা, ঝোল দিব। দাও। মজা হয়েছে অনেক। আস্তে আস্তে খাও, গরম আছে কিন্তু। একটু ঝোল দিব। কফি। ঝোলটা আমার অনেক ফেভারিট, পছন্দ। আচ্ছা, না, আস্তে আস্তে খাও, ধীরে ধীরে। কেমন হয়েছে? মজা। আমি ঝোল দিয়ে ইয়াটা খাবো, চিকেন। খুব মজা হয়েছে আম্মু। তাই তোমার পছন্দের খাবার
না, আফির বাবা খেয়ে নাও। নাফি গরুর মাংস দিব 1 পিস, 1 পিস নাও, গরুর মাংস খাই না, 1 পিস নাও। এক পিস না, আমি এক পিসও খাই না, না আমি 1 পিস, পছন্দ না, একটু টেস্ট করো দেখো। আমার পছন্দ না গরুর মাংস। 1 পিস দি। এক পিসও না, দিও না। আরে বাবা, গরুর রেজালা কেমন হয়েছে? সব কিছুর মজা হয়েছে অনেক। খাও, কিছু লাগবে? কোল্ড ড্রিঙ্কস খাও। ভেরি টেস্টি। 5 স্টার হোটেলের থেকেও 10 স্টার হয়েছে। তোমার তো 1 পিস রোস্ট পাইলে আর কিচ্ছু লাগে না, না? তাই আমার মনে হয় 10 স্টার। লক্ষ্মী সোনা, খাও। এর জন্য আমি তোমাদের জন্য অনেক পিস বেশি করে রোস্ট বানিয়ে রাখছি, ইচ্ছা করে পরে খাবা। নাফি তুমি কি খাচ্ছ? মরিচ। হ্যাঁ, মরিচ দেখি। ইম্পসিবল, রাখ, খেতে পারবা না। মরিচের তো বিচি নাই। তারপরে অনেক ঝাল লেগে যাবে। দেখি বস, স্যার কেমন হয়েছে রান্না একটু বলেন। অসাধারণ সুন্দর হয়েছে, বইয়ের হাতে রান্না বলে কথা, অসাধারণ টেস্টি। আপনারা সবাই আমার বইয়ের রেসিপিটা ফলো করবেন, তাহলে মজার মজার খাবার খেতে পারবেন। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, সুন্দর একটা রান্না, আশা করি মজা লাগবে। বাবা একটু ডেজার্ট খা। মজা হয়েছে অনেক। এখন গরম আছে, ঠান্ডা হলে আরো মজা লাগবে। নাফি একটু খাবা। শেষ করছো খাবার? চেটুপুটে খাও, চেটুপুটে খাইলে কি হয় জানো? সুন্দর নাচ পড়ছো। আজকে শুক্রবার, আল্লাহর কাছে দোয়া করছো বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য। ওটা আরবি ভাষায় বলছে তো হুজুর, তাই ভালো করে আমি আরবি ভাষা জানি না। বাংলায় বলেছিল যেন আমরা বেহেশতে যাই। তুমি পৃথিবীর জন্য দোয়া করো না, করোনা ভাইরাস মুক্ত করে দিন আল্লাহ। হুজুরও বলছে। আর তুমি হুজুর কি বলছো আগে সেটা বলো। আমি তো হুজুর ছিলাম, এখন নামাজ পড়ে একটু বাদ দিয়ে দিয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো কোনো মনোজাতি করিনি। সারা পৃথিবীর জন্য দোয়া করবা। আর একটু নিবা না। দর্শক, আজকে এ পর্যন্তই। আমি আমার চ্যানেলে নতুন একটি ব্লগ শেয়ার করলাম, তো হচ্ছে আপনারা দেখবেন। এবং ব্লগে অনেক ভুল থাকতে পারে, সেটা হচ্ছে ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে শুধু হচ্ছে এই সারাদিন কি করছি এগুলোও থাকবে, বাট আবার আমার বাচ্চারা কি ড্রয়িং করছে এবং কিভাবে ড্রয়িং করছে এগুলোও আমি শেয়ার করব অনেক। তো দর্শক, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগাবে। আমাদের পাশে থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।